নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। চলো প্রথমেই বলে রাখি, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং। সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে, যে সময় দেখবে, ঠিক সেই সময় থেকে কিন্তু তোমাদের সাথে রেজোনেট করতে শুরু করে দেবে। আর যেহেতু এটা জেনারেল রিডিং, সেই কারণে এই রিডিং তোমাদের সাথে ঠিক যতটুকু রেজোনেট করবে ততটুকুই নেবে, বাকিটুকু ছেড়ে ফেলে দেবে। কেউ প্রয়োজনের অতিরিক্ত নিজের উপর চাপিয়ে নিয়ে অশান্তি তৈরি করার চেষ্টা করবে না, মন খারাপ করবে না। এটা হচ্ছে পুরোপুরি একটা ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং। এখানে প্রত্যেকটা বন্ধুর এনার্জি কানেক্ট হয়, সেই কারণে তোমার একার এনার্জি কিন্তু এখানে রিড করা হচ্ছে না। তাই এই রিডিং তোমরা নিজের উপর চাপিয়ে নেবে না। তোমাদের ইনটিউশন যেটা বলছে যে হ্যাঁ এই রিডিংটি আমার সাথে ম্যাচ করছে, তবেই তোমরা তোমাদের সাথে এই রিডিংটিকে ম্যাচ করানোর চেষ্টা করবে, তাছাড়া কিন্তু করবে না। সব সময় ওপেন মাইন্ডে দেখবে, ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং। আবারও বলছি, ওপেন প্ল্যাটফর্মে বানানো পার্সোনাল রিডিং নয়, এটা পুরোপুরি একটা জেনারেল রিডিং। এই জেনারেল রিডিং দেখে কেউ কিন্তু নিজের জীবনে কোনো সিদ্ধান্ত নেবে না। প্রথমে দেখব তোমাদের এনার্জি, আর এই এনার্জি যদি তোমাদের সাথে ম্যাচ করে তবেই বুঝবে রিডিংটি পুরোপুরি তোমার। যদি মনে হয় দিদির কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর জানার আছে, তাহলে হোয়াটসঅ্যাপ করো 9593268445 এই নম্বরে। পার্সোনাল রিডিং কিন্তু ফ্রিতে হয় না বন্ধু, এটা কিন্তু পেড। তো চলো দেখে নিই প্রথমে তোমাদের এনার্জি, তোমরা কি অবস্থায় আছো। এই মুহূর্তে তোমরা কিন্তু একটা ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছ, তোমাদের ফিনান্সিয়াল প্রবলেম অনেকটাই বেশি। এর আগের রিডিংগুলোতেও এই জিনিসটা দেখেছিলাম যে তোমাদের মধ্যে একটা ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে, সেখান থেকে অনেকে ওভারকাম করে গেছো, অনেকে আবার চেষ্টা করছো। চেষ্টা করে যাও, নিশ্চয়ই তোমরা এটাকে সামলে নিতে পারবে, কারণ তোমরা অনেকে নতুন জব খোঁজার চেষ্টা করছো, জব জয়েন করার চেষ্টা করছো, অনেকে পুরনো জবটাকে মন দিয়ে করছো, সেই কারণে অনেকটাই তোমাদের হাতে টাকা পয়সা আসতে শুরু করেছে। তোমরা একটু বিচ্ছিরিভাবে না ভীষণ প্রতারিত হয়েছিলে, সেই জিনিসটাকে ভুলতে পারোনি, মনের ভেতরে কোথাও থেকে গেছে। সেই একটা বিচ্ছিরিভাবে প্রতারিত হয়েছিলে, খুব কাছের মানুষ যাকে প্রচণ্ড বিশ্বাস করেছিলে তার থেকে প্রতারণার পেয়েছো। সেই জিনিসটা তোমাদের মনের মধ্যে এমনভাবে গেঁথে গেছে যেটা তোমরা ভুলতে পারছো না। তার জন্য কিন্তু অনেকটা নেগেটিভিটি তৈরি হয়ে গেছে মনের মধ্যে, মনটা একদম বিষাক্ত হয়ে গেছে, আর নিজেকে স্টাক করে ফেলছো একটা জায়গায়। তুমি নিজেকে আটকে ফেলেছো, নিজেকে ওপেন করো, চেষ্টা করো নিজেকে ছড়িয়ে দেওয়ার, মেলে ধরার, জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করার। জীবন অনেকটাই সুন্দর, আমরা যদি মনে করি জীবন সুন্দর তবে অনেকটাই সুন্দর। কষ্ট দুঃখ যন্ত্রণা তো প্রত্যেকের জীবনেই আছে, কিন্তু তার মাঝে থেকেও আমাকে নিজেকে ভালো থাকতে হবে, এই চিন্তাভাবনা তোমাদের মনের মধ্যে আনতে হবে। সেই জিনিসটা তোমরা কিন্তু করতে পারছো না, কারণ তুমি ভেবেই নিয়েছো যে আমার জীবন হচ্ছে সবথেকে যন্ত্রণাময় জীবন, আমিই সবথেকে বেশি কষ্ট পাচ্ছি। ডেথের কার্ড এসেছে, সব কিছু অবসান হয়ে যাবে, যত খারাপ, যত কষ্ট, যত দুঃখ তোমার, সব অবসান হয়ে যাবে, সব অবসান হয়ে যাবে। তোমার মধ্যে একটু ইগো প্রবলেম চলছে এই মুহূর্তে, তোমার মনের মধ্যে ইগো প্রবলেমটা অনেকটাই বেশি। যে আমি তুমি জানো যে হয়তো একটা জায়গায়, কোনো জায়গায় একটু তুমি যদি নত হও, সেই জায়গাটা, সেই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে, কিন্তু তোমার ইগোর কারণে তুমি হতে পারছো না। তো এই জায়গায়, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আবারও বলবো যে নিজেকে একটু কন্ট্রোল করার চেষ্টা করো, নিজেকে কন্ট্রোল করো, নিজের আবেগকে কন্ট্রোল করো, ইগোকে কন্ট্রোল করো, তবে দেখবে সব কিছু তোমার জীবনে খারাপ সব কিছুর অবসান হয়ে গেছে। খারাপ সব কিছুর অবসান তখনই হবে যখন তুমি নিজেকে ক্লিয়ার করতে পারবে, নিজেকে একটু মেলে ধরতে পারবে। তার জন্যে তুমি তোমার পাস্ট কর্মগুলোকে রিলিজ করতে থাকো ধীরে ধীরে, নিজেকে একটু আধ্যাত্মিকতার দিকে এগিয়ে দাও, দেখবে জীবনে পরিবর্তন আসছে। এবার তোমরা বলতেই পারো যে আধ্যাত্মিকতার দিকে কিভাবে এগোবো। তুমি তোমার আরাধ্য দেবতা যিনি আছেন, দেবী যিনি আছেন, ভগবান, আল্লাহ, ঈশ্বর, গড, যাকে মানো, তার কাছে নিজেকে একটু সমর্পণ করে দাও। দিনে 10 মিনিট হলেও তার জন্যে ভাবো, তার কথা ভাবো। তুমি এটা বলো যে আমি সব কিছু তোমার কাছে, তোমার হাতে সমর্পণ করে দিলাম, আমার ভালো মন্দর সব কিছু তুমি দেখো।
নিজেকে একটু রিলিজ করো, কারণ এই রিলিজ করাটা খুব প্রয়োজন তোমাদের জীবনে। জীবন একটা জায়গায় আটকে আছে, থমকে আছে, সেখান থেকে বেরোতে পারছো না। নিজেকে একটু খুলে দিতে হবে, মেলে ধরতে হবে, তবে দেখবে জীবন সত্যিই খুব সুন্দর। তুমি সেটা দেখতে পাচ্ছিলে না এতদিন। প্রবলেম প্রত্যেকটা মানুষের জীবনে থাকে, সেগুলোকে ধীরে ধীরে পেরিয়ে আসতে হয়। আর যেটা বলার সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কথা, নিজেকে ভালোবাসতে হবে বন্ধু। নিজেকে ভীষণ ভালোবাসতে হবে। তুমি যদি নিজেকে না ভালোবাসতে পারো, কখনোই তোমার জীবন সুন্দর হবে না। নিজেকে ভালোবাসো, নিজেকে গুরুত্ব দাও, নিজের কথা ভাবো, নিজেকে ভালো রাখার কথা ভাবো, তবে দেখবে তোমার জীবনে পরিবর্তন আসছে। আবারও বলছি, ডেথের কার্ড এসেছে, সব খারাপের অবসান হবে। কিং অফ কাপসের এনার্জি। তোমাদের মনে কিন্তু প্রেম ভালোবাসা ভরপুর, কিন্তু সেটা অন্যের জন্যে। সেই প্রেম তুমি নিজের প্রতি অর্পণ করো, নিজেকে ভালোবাসো, দেখবে জীবনে একটা সুন্দর পরিবর্তন আসছে। নিজেকে ভীষণ ভালোবাসতে হবে। চলো দেখা যাক তোমাদের পার্সনের কি অবস্থা, তোমাদের পার্সন কি ভাবছে। তোমাদের পার্সনের মধ্যেও একটা নেগেটিভিটি কাজ করছে। মুনের কার্ড এসেছে, তোমাদের পার্সনের মধ্যেও নেগেটিভিটি। সে না তার জীবনে প্রচণ্ড বোঝা বাড়িয়ে ফেলেছে। নিজের জীবনে এতটাই বোঝা যে সে বইতে পারছে না, জীবনের ভার সহ্য করতে পারছে না। তার কাছে জীবন, সম্পর্ক সবটাই একটা বোঝা মনে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে। কারণ সেই মানুষটি নিজের উপর বিশ্বাস ভরসা কোনোটাই রাখতে পারে না। তার লাইফে কিন্তু প্রচুর প্রচুর অপরচুনিটি আছে, অনেক রাস্তা আছে যেগুলো থেকে সে নিজেকে ভালো রাখার রসদ পেতে পারে, কিন্তু এত কিছু থাকার পরেও সে নিজেকে ভালো রাখতে পারছে না, কারণ সে সেই অপরচুনিটিগুলোকে ইউজ করতে পারছে না। তার সেই এনার্জি নেই, ভীষণ নেগেটিভ এনার্জি, মন খারাপে ভুগছে, জীবনে শান্তি নেই, অশান্তিতে ভরপুর। সব আছে, অনেক কিছুই হয়তো আছে তার জীবনে আজকের দিনে দাঁড়িয়ে। তোমাকে ছেড়ে যার কাছে গেছিলো, থার্ড পার্টির কাছে গেছিলো, তার থার্ড পার্টি আছে, টাকা পয়সা আছে, হয়তো পরিবারও তার সাথ দেয়, তারপরেও সেই মানুষটি কিন্তু মানসিক অশান্তিতে ভোগে, কারণ সে কোনো কিছুতেই খুশি হতে পারে না। জীবনে তার বোঝা অনেক বেশি, তার কাছে এই জীবন, এই সম্পর্ক সবটাই একটা বোঝা মনে হচ্ছে। দেখো থার্ড পার্টি বলেছি একটু আগে, থার্ড পার্টির কার্ড বটমে, থার্ড পার্টির কার্ড বটমে নেগেটিভিটি। আমি একটু আগেই তোমাদের এই রিডিংয়ে বলছিলাম যে অনেক অপরচুনিটি আসে জীবনে, কিন্তু সেগুলোকে সঠিকভাবে নেওয়ার জন্যে যে এনার্জি দরকার, সেই এনার্জি তোমার পার্সনের মধ্যে নেই। তোমাদের এই সম্পর্কে তুমি প্রচুর দিয়ে গেছো, তোমার পার্সন শুধুই নিয়ে গেছে, তোমাকে দেওয়ার মতো তার কাছে কিছু নেই। শুধুমাত্র টাকা পয়সা দিলে হয় না, প্রেম, সম্মান, ভালোবাসা, অনেক কিছু দেওয়ার থাকে। তোমার পার্সনের কাছে দেওয়ার মতো তোমাকে কিছুই নেই, কারণ সে নিঃস্ব, সে নিজেকে নিঃস্ব করে ফেলেছে। ডেভিলের কার্ড, প্রথম থেকেই বলছি নেগেটিভিটি 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 ভরপুর একটা মানুষ তোমার পার্সন, নেগেটিভিটিতে একদম ভরে গেছে তার মনটা। ডেভিলের কার্ড এসেছে, আবার কুইনের এনার্জি, মানে ওর ভেতরটা না একদম ছারখার হয়ে গেছে। তোমার মনের মানুষের মনটা ছারখার হয়ে গেছে, আর এর জন্য কিন্তু সে নিজেই দায়ী। সে তোমার সাথে যে প্রতারণা করেছে তার ফল কিন্তু তাকে ভুগতে হচ্ছে, কারণ এত কিছু থাকার পরেও তার জীবনে শান্তি নেই, অশান্তিতে ভরপুর, জীবনটা জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। মানে ছুটতে পালিয়ে যেতে চাইছে, মনে হচ্ছে আমি সব ছেড়ে ছুড়ে দিয়ে পালিয়ে যাই, একটু শান্তি চাই, ভালোবাসা চাই। কিন্তু সেই মানুষটি সত্যি সত্যি যার কাছে ভালোবাসা পেয়েছিল তাকে কিন্তু অবহেলা করে দিয়ে গেছে, আর তার ফল তো তাকে ভুগতে হবে। কর্মা আমাদের প্রত্যেককে কিন্তু ভুগতে হয়, ভোগ করতে হয়, কারণ কৃতকর্মের ফল কেউ ভোগ করে না, নিজেকেই ভোগ করতে হয়।
আর সেটা প্রত্যেকের ক্ষেত্রেই একই। তাই তোমার পার্সন নিজেকে যতই পাওয়ারফুল ভাবুক না কেন, সে কিন্তু নিজেকে ভালো রাখতে পারেনি। দিনের শেষে সে নিজেকে নিয়ে ভীষণ ভীষণ যন্ত্রণায় ভুগছে, মনটা ছারখার হয়ে গেছে, শান্তি নেই জীবনে, অশান্তিতে ভরপুর। এত কিছু থাকার পরেও কিন্তু সে অশান্তি অস্বস্তিতে ভুগছে। তোমার মধ্যেও যে অশান্তি চলছে, তোমার মধ্যেও যে অস্বস্তি চলছে, সেগুলোকে তুমি ধীরে ধীরে রিলিজ করো। দেখবে তোমাদের এই সম্পর্ক, যে সম্পর্ক নিয়ে আজকে তোমরা রিডিং দেখতে এসেছো, সেই সম্পর্কে উন্নতি হবে। তার আগে কিন্তু তোমাকে তোমার এনার্জিকে চেঞ্জ করতে হবে, পজিটিভ এনার্জিতে থাকতে হবে। কারণ নেগেটিভিটি আমাদের মনটাকে বিষিয়ে তোলে। আমি যত নেগেটিভ চিন্তাভাবনা করব, আমার চারপাশে সব কিছু নেগেটিভ হতে থাকবে। সেই কারণে চেষ্টা করো নিজেকে সবসময় পজিটিভ রাখার। কার কার সাথে রেজনেট করলো আমাকে অবশ্যই জানিও।